হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, যা প্রত্যেকের জানা একান্তই গুরুত্বপূর্ণ। এইমাত্র সব থেকে বড় খবর সামনে উঠে আসছে। গোটা বাংলা যখন হুলুস তুলুস, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, অন্নপূর্ণা ভাণ্ডার, একের পর এক প্রকল্প নিয়ে আবারও বাজিমাত করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবো সারা বাংলার এখন বিস্তারিত খবর, কোথায় কি কাণ্ড ঘটছে। এক ঝটকায় এক মুহূর্ত দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের খবরটি দেখতে থাকুন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্ব বাজিমাত। এই মুহূর্তে বিরাট বড় খবর, জর্ডানের সঙ্গে শুরুতে এবার বিশ্রামে মেসি। নকআউট পর্ব ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে, আর তারপরই ভার্বের বিরুদ্ধে আগামী পর্ব ম্যাচ খেলতে হবে লিওন মেসিদের। আর তাই রবিবার জর্ডনের বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলা নেহাতই নিয়ম রক্ষার, তাই দল বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। আর্জেন্টিনা কিংবদন্তি লিওন মেসি হয়তো শুরু থেকে খেলবেন না। আর্জেন্টিনার কোচ লিওন স্কলার জানিয়েছেন, জর্ডনের বিরুদ্ধে মেসিকে প্রথমার্ধে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই খবর সামনে উঠে আসে। এদিকে আবার জুবিনের জামিন খারিজ, বিরাট বড় খবর। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। বিচারপতি মিতালি ঠাকুর ইতিমধ্যেই বিরাট বড় খবর সামনে। শুক্রবার রায় ঘোষণা করে সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন নাকচ করেন। এর ফলে দ্বিতীয়বারের মতো তার জামিনের আবেদন আদালতে খারিজ হলো বলেই খবর। এর আগে ফাস্ট ট্র্যাক আদালতেও সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন প্রত্যাখ্যান করেছিল। আর এদিকে বাংলায় ক্ষমতায় আসার পর একের পর এক নিয়ম পাল্টিয়েছে গেরুয়া শিবির। এবার 4 জুলাই সোমবার স্কুল ছুটি। আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সেদিন বন্ধ থাকবে আর রাজ্যের সমস্ত স্কুল। ইতিমধ্যেই সব বিদ্যালয় ও সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গিয়েছে। আগামী 15 দিন স্কুলগুলোতে আলোচনা সভা প্রসঙ্গ, প্রতিযোগিতা, বিতর্ক সভা, শ্যামাপ্রসাদের লেখা এবং তার বক্তব্য পাঠ, তার আবেদন নিয়ে একের পর এক অনুষ্ঠান আয়োজিত হবে বলেই তাতে উল্লেখ রয়েছে বলেই খবর সামনে। এদিকে আবার শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তে প্রতিবাদ। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যের কথা জানিয়ে রাজ্যের 51টি ITI কলেজকে এবার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলেই জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় ইউএসের ছাত্র সংগঠন DSO। সংগঠনদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, শিক্ষামন্ত্রী যা বলছেন তা আসলে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার PPP মডেল নিয়ে আসা। আসছে আরও এক বিরাট বড় খবর, ঋতদের বিরুদ্ধে এবার থানায় মমতা শিবির। এবার ঋতদেব বন্দ্যোপাধ্যায়ের পন্থা TMCর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কালীঘাটের পন্থী TMC নিজেদের আসল দাবি করা প্রতীকী ব্যবহার করা জালিয়াত চলছে বলেই শনিবার কালীঘাটে নিউটাউন প্রগতি ময়দান থানা, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ অভিযোগ দায়ের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। বিদ্রোহীদের কলঙ্ক বলে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। ঋতব্রত শিবির বলছে, যারা আসল তা নির্বাচন কমিশন ঠিক করবে। আসছে আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ, দলের নাম প্রতীকী নকল করেই অপব্যবহার হচ্ছে। ঋতব্রতের দখলদারি ঠেকাতে এবার পুলিশের অভিযোগ। কালীঘাট তৃণমূল, বিরাট বড় খবর। কি এবার মোড় নেবে বাংলায়, তার দিকে দেখার। খবরটা আছে 21শে জুলাই নিয়ে টান উত্তেজনা। তৃণমূলের ধর্মতলাতে এবার সবার অনুমতি চেয়ে সিপিকে চিঠি ঋতব্রতর। আর এবার শহীদ দিবস দিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের। শুরু কালীঘাটপন্থী তৃণমূল নয়, 21শে জুলাই পালন করতে চলেছে ঋতব্রতর বিদ্রোহী তৃণমূলও। আর এমনই সময় আবহাওয়ার বিরাট বড় খবর, ব্যাপক বাড়ছে এবার বজ্রপাত। কিছুক্ষণে 3 জেলায় ঝড় বৃষ্টির তোলপাড়, সতর্ক করছে এবার হাওয়া অফিস। বিরাট বড় খবর, আগামী 2 থেকে 3 ঘন্টা পশ্চিমবঙ্গের 3 জেলায় আছড়ে পড়তে পারে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড়, দমকা হাওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তর IMDর সর্বশেষ সতর্কতা, বজ্রপাত ও ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া হওয়ার আশঙ্কার কথা জানানো গিয়েছে বলেই খবর সামনে উঠে আসে। তবে এই কদিনে আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। উঠে এলো ভূমিকম্পের খবর, দিল্লি NCR এবং প্রবল কম্পন। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে জোরালো ভূমিকম্পে ফের উত্তপ্ত ভারতে। আর এদিকে আবার চাকরি শিক্ষা নিয়ে টানপোড়েন, একের পর এক পরিস্থিতি নাজেহাল। এবার শিক্ষা চাকরি দুর্নীতির মাঝেই বিরাট বড় খবর, বদলে গেছে সরকার। তারপরে এবার তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা যোগ দিয়েছে আরও এক নতুন দলে। তারপরে জল্পনা, এবার একের পর এক প্রশাসন ক্ষেপে রয়েছে, কী হবে বাংলার পরিস্থিতি।
আর এবার একাই বাংলার বাঘ হয়ে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ, বলছেন আমরা বেঈমান নই, এমনই পোস্টার প্রকাশ করে গোটা বাংলাকে তাক লাগিয়ে দিলেন। তারাতলা কাণ্ডে এবার গ্রেপ্তারের দাবি, বিদ্রোহীদের বৈঠক নেই ফরিয়াদ, কি বললো এবার ঋতব্রত শিবির, উঠছে নতুন করে খবর। অন্যদিকে এবার অপারেশন সিঁদুরে কোনো মৃত্যু হয়নি বলেই কেন দাবি করছে রাজনাথ, বিতর্কে জবাব দেয় এবার কেন্দ্র সরকার। সব মিলিয়ে আবারও পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে, বাংলার পরিস্থিতি কি হবে তা বোঝাই যায় না। এমনই সময় 600-র জায়গায় 1000 টাকা মজুরি, 4 দিনের ঢালাই, তাড়াহুড়োয় বিপর্যয়। এখনও কাঁপছে দেবাশিস, কি কাণ্ড ঘটেছে এবার, কি করে একের পর এক মৃত্যু মিছিল কিভাবে ভেঙে বললো, সব মিলে থাকছে বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। তবে বর্তমানে ঝোঁক রয়েছে এবার রাজ্য জুড়ে চাল পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, আর তাতে নির্দেশিকা জারি করেছে। অন্যদিকে আবার নিট বিতর্কের রেস কাটতে না কাটতেই ফের পর্দাফাঁস, পরীক্ষা ঠিক একদিন আগেই মহারাষ্ট্রের টেট পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। আর দিকে আবার 5 ছেলেকে নিয়ে শহরে এসেছিলেন, তারাতলার বিপর্যয় কাটলো 3 জনকেই মুঙ্গুরে ফেলছেন বাকরুদ্ধ রাজেন্দ্র, বিরাট বড় খবর সামনে উঠে এলো। আর শুধু এতেই থেমে যায়নি, এই মুহূর্তে আরও কিছু খবর, চলন্ত গাড়িতে চুরি, তৃণমূলের উপরে হামলা আর বিস্ফোরক মৃত্যু যুবকের। আর এমনই সময় আরও এক খবর সামনে, সিভিল ডিফেন্স ট্রেনিং, আর রাজ্যের 80,000 সিভিল ডিফেন্স কর্মীকে আধুনিক প্রশিক্ষণ দেবে এনডিআরএফ, বিরাট খবর সামনে উঠে আসতে তোলপাড়। সিভিক ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ চায় রাজ্য, আর রাজ্যের প্রায় 80,000 সিভিক ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেবে এনডিআরএফ। তারাতলার ঘটনার পরে পর্যবেক্ষক বিপর্যয় মোকাবেলা দপ্তর। তবে কুণাল ঘোষ ছেড়ে কথা বলছেন না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি একাই লড়বেন, কেউ পাশে না থাকলেও। আর এই আশ্বাস তাকে কতটা পজিটিভ এনে দিয়েছে ভাবা যায় না। সত্যের জয় হবে, আমরা বেঈমান নই, বারে বারে আক্রমণ চালাচ্ছেন। আর এমনই সময় এবার সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে শহীদদের। দুটো 21শে জুলাই হবে তৃণমূলের, এবার উঠছে প্রশ্ন, কারণ দুটো গোষ্ঠী এর আগে 2 তৃণমূলের মধ্যে দড়ি টানার অত্যন্ত ছিল, এবার তৃণমূলের প্রতীকী দ্বন্দ্ব থেকে রয়েছে, বড় গণ্ডগোল নিজের অন্দরের হয়েছে বলেই খবর সামনে। 21শে জুলাই নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের, কালীঘাটে তৃণমূলের পরিবার কলকাতা পুলিশকে চিঠি দেবে দেবব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলও। সেই কারণে ঋতব্রত মডেলের তৃণমূলপন্থী কাউন্সিলরদের এবার 121শে জুলাইয়ের জন্য প্রস্তুতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ভিক্টোরিয়া হাউসের কাছেই 21শে জুলাই হবে, কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে কাগজপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে বলেই খবর সামনে। আর এমনই সময় আবারও ফর্মে হুমায়ুন কবির, আমি ময়দানে নামলে বিজেপি পতাকা নেওয়ার লোক থাকবে না, হুঁশিয়ারি এবার হুমায়ুন কবিরের, বিরাট খবর সামনে উঠে আসতে তোলপাড়। আবারও হুমায়ুন কবির বিজেপিকে হুঁশিয়ারি, ভরতপুরের ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি, মুখ্যমন্ত্রীকে বলছি ভোটে জিতেছেন ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম আস্পালন করতে বলুন, আমি ময়দানে নামলে কিন্তু বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না, আমাদের বহুবার জেল খাটা আছে। রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি হুমায়ুন কবির, বিরাট খবর সামনে উঠে আসে। স্পষ্ট বার্তায় কি বলেন এবার হুমায়ুন কবির, দেখলে আপনিও চমকে যাবেন। এবার হুমায়ুন কবির বলেন, এবার বিজেপিকে হুঁশিয়ারি, ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি, মুখ্যমন্ত্রীকে বলছি ভোটে জিতেছেন ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম আস্পালন করুন, না হলে আমি ময়দানে নামলে বিজেপির পতাকা দেওয়ার লোক থাকবে না, বিরাট বার্তা সামনে আসছে। আরও এক খবর, ফের নোটবন্দি, 30শে জুনের পর বন্ধ হতে পারে পুরনো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নোট, কি বললো এবার ব্যাংক, এটা সম্পূর্ণ ফেক নিউজ, এ ধরনের কোনো খবর বিশ্বাস করবেন না। ব্যাংক অফ মহারাষ্ট্র কোনো শাখায় এরূপ কোনো নোটিশ দেওয়া হয়নি নির্দিষ্ট নোটগুলি, তবে কি নোটগুলো নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, তাই এবার সময় কথা বলবে। তবে প্লাস্টিকের নোটের বিষয়ে কথা উঠতেই এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো নোট সংক্রান্ত একাধিক খবর। সেখানে বলা হচ্ছে 30শে জুন পর বন্ধ হয়ে যাবে 10, 20, 50, 100 টাকার নোট, যদিও বাস্তবে পুরোপুরি বন্ধ হবে না, নতুন করে সিলিন্ডার পাবেন আসছে, তা নিয়ে একের পরে গুরুত্বপূর্ণ আপডেট।